যে আপনার পুত্র 10 বছর পরে মারা যাবে, বিশ্ববিধাতা তিনি লিখেছেন। এই কথা শোনার পরে কোন মা কি ধৈর্য ধরতে পারে? মা ছুটে গিয়ে বলেছেন অম্বরীশ রাজার কাছে, হে রাজন, আমার কথা নেবে? যে পুত্র হয়েছে আমাদের ঘর আলো করে, সেই পুত্র নাকি 10 বছর তার পরমায়ু। 10টি বছর জানার পরে সেই রাজার কি আর ধৈর্য ধরে? সেই রাজা কি করেছেন? সেই রাজা ভেঙে পড়েছে। ধীরে ধীরে বালকটি বড় হচ্ছে। ও বাবা, বালকটি বলছেন, পিতা, ও পিতা, আমাকে স্কুলে পাঠাও না কেন? স্কুলে পাঠাও না কেন? তখন 9টি বছর হয়ে গেছে বালকের। 9টি বছর হয়ে গেছে আর বলছে, ও পিতা, তুমি আমাকে স্কুলে পাঠশালায় পাঠাচ্ছ না কেন? আমার অপরাধ কি পিতা? সকল ছেলেরা মেয়েরা সকলে তো পাঠশালায় যায়, আমাকে কেন এই ঘরে বন্দি করে রেখেছো পিতা? বলো বলো মমঠাই, কি অপরাধ করেছি তব চরণে পিতা? এইভাবে যখন ক্রন্দন করতেছিল, বলছি এটা তো বড়ই গোপনীয় কথা। ওরে, আমি তোকে পাঠশালায় পাঠাতে পারবো না। কি কমি আছে এই গৃহ অঙ্গিনায় বলতে পারিস পুত্র? আমি তোকে এক এক করে সকল সুযোগ সুবিধা করে দেব। বলছে, পিতা না, আমার গৃহে কোনো সুযোগ সুবিধা তো প্রয়োজন নেই। তুমি একটি উত্তর দাও, কি কারণে আমাকে পাঠশালায় পাঠাচ্ছ না? কি মম অপরাধ? তবে শোনো পুত্র, যে কথা রেখেছি এতদিন গোপন, আস্তম্ভ পাশে আমি করেছি বর্ণন। তিনি বর্ণনা করছেন, অম্বরীশ রাজা তিনি বর্ণনা করছেন, হে পুত্র, মাত্র 10টি বছর পরমায়ু তোমার। এক এক করে 9টি বছর কেটে গেল তার। 9টি বছর অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র সম্মুখে 1টি বছর বাকি আছে। পিতা, তবেই তো তুমি অপরাধ করেছ দীর্ঘদিন পর আমার সঙ্গে বলিবার। তুমি আমার সঙ্গে যা কথা বলেছ, এই কথা যদি 9টি বছর পূর্বে আমাকে বলতে, এই 9টি বছর আমার কাছে সময় থাকতো। তুমি অপরাধী। আমি 10টি বছর সময় নিয়ে এসেছিলাম এই ধরা দামে। এ যদি বিশ্ববিধাতা লেখে, তাহলে আমি 9টি বছর আমার জীবন থেকে আমি হারিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার গোপন রাখার জন্য। পিতার কাছে বলছেন, পুত্র, হে পুত্র, তব চরণ ধরে করে মিনতি, এই রাজ্যে যত প্রজা আছে সকলে তুমি করের থেকে করবে বঞ্চিত করবে। কোন প্রজার কাছ থেকে 1 বছর কোন কর নেওয়া তোমার চলবে না। আমি তোমাকে করে দিই মানো। পিতৃর কথা, পুত্রের কথা অমান্য করতে পারে না রাজা অম্বরীশ। তিনি বলছেন, তথাস্তু, তাই হবে। হে পুত্র, তুমি ছাড়া এই রাজ্যকে আর কে ভোগ করবে? এই সয় সম্পত্তি তো আমি মারা যাওয়ার পরে তো প্রজারা সব ছিনিয়ে নিয়ে যাবে। তাই তুমি যা করো বর্ণন, আমি সেটা অনায়াসে করিব পালন। তাই আজ অম্বরীশ কথা দিল। আর একটি কথা জিজ্ঞাসা করি, পিতা, তোমার ঠাই আমি 1টি বছর সব কিছু বাসনা ছেড়ে হরির নামে ডুবে থাকতে চাই। একটা হরিবাসর দেওয়া গড়ে, যেখানে আমি হরি কথা শুনবো প্রাণে ভরে, আর হরি নামে মেতে থাকতে চাই পিতা। এই শেষ অনুরোধটি তোমার চরণ ধরে করে নিবেদন। ও পিতা, করো না একটা হরিবাসরের আয়োজন। পিতা হরিবাসরের আয়োজন করে দিলেন।
সেখানে অসংখ্য ভক্তর আগমন, আনন্দ বাজারের আয়োজন করে দিয়েছেন। আজ সেখানে রান্না বাড়ি হচ্ছে, প্রসাদ তৈরি হচ্ছে, ভক্তগণ প্রসাদ নিচ্ছেন, অহরহ নাম চলছেন। দেখতে দেখতে একটি বছর গড়িয়ে এলেন। মাত্র একটি দিন সম্মুখে, একটি দিন পরে ওই পুত্রের নিধন হবে, মৃত্যু হবে। এমনি সময় ওই পুত্রটি ডেকে ডেকে বলছেন, হে শ্রীহরি, হে শ্রীহরি, তুমি কোথায়? সামান্য 10 বছর দিয়েছ আমার বড় ভাই, তার থেকে এক এক করে একটি বছর বাকি থাকে, আর সব তুমি নিয়েছো কেড়ে। 10 বছরে যখন তোমার সন্তান পেলাম না, আজ আর একটা দিনে পাবো এমনও আশা আমি রাখি না। তবে হে শ্রীহরি, শ্রীহরি, আমি যখন মারা যাব, আমি যেন তোমায় একটু দর্শন করতে পারি। আমি তখন তোমায় একটু যেন দর্শন করতে পারি, এতটুকু কৃপা করো এই অভাগারে। ওই ছোট্ট শিশুটি করুণ সুরে কাতর কণ্ঠে করুণাময় শ্রীহরিকে করছে আরাধনা। আর ওই নামের ভিতরে কখনো মত্ত হচ্ছে, কখনো জ্ঞান হারা হয়ে ভূমিত পতিত হচ্ছেন, আবার কখনো চেতনা পেয়ে তিনি হরিনাম রতি হচ্ছেন। হরিনাম করতে করতে জীবনের শেষ বেলা, শেষ মুহূর্তে পৌঁছে গেছে। আর এই হরিভক্ত কৃষ্ণ ভক্তের চরণ ধরে বলছেন, হে ভক্তগণ, তোমরা আশীর্বাদ করো, পুনর্বার যদি আমি ফিরে আসি এই চরাচরে, আমি যেন জন্ম নেই এমন এক হরি ভক্তের ঘরে। হে ভক্তগণ, কৃপা করো, আশীর্বাদ করো, চরণ ধুলি ভিক্ষা দাও আমায়, চরণ ধুলি দাও। আজ চরণ ধুলি মাথায় নিচ্ছে, বলছেন ও ভক্ত, দেও দেও আমায় চরণ ধুলি, চরণ ধুলি, চরণ ধুলি, ওই ধুলি বলে পাব দয়াল শ্রীহরি। দাও দাও চরণ ধুলি, ধুলি দয়া শ্রীহরি, দাও চরণ ধুলি, চরণ ছড়ায় করোনা রে, ওই চরণ ধুলি দিয়ে করো রে, চরণ সরায়াময় করোনা হে, চরণ ধুলি
ধুলি দিয়ে হরি বল হরি বল হরি বল হরি ধর্ম করম আজ এমনি করে ওই 10 বৎসরের শিশুটি মৃত্যুর পূর্বে কাতর হয়ে সকলের চরণ ধরে মিনতি করছে, ভক্তগণে কৃপা করো। এই হরিনামটি উচ্চারণ করতে করতে যেন আমার শ্রী হরির চরণে কমলে যেতে পারি। এই ভক্তগণ, আমার তো কোনো নেই সদর ভজন। যখন থেকে শুনেছি 10 বছর পরে হবে আমার মরণ, আমি মনে মনে সিদ্ধান্ত করেছি যতটুক সময় বা আছি এই বিশ্ব চরাচরে সেই সময়টুক কাটাবো আমি এই ভক্ত চরণ ভরে করি। শুনেছি সাধুগুরু মহাজনের কণ্ঠে, শুনেছি সাধুগুরু মহাজনের মুখে, যদি এই ভক্ত কৃপা করে দয়াল থাকি করুণা করে স্থান দেয় তার যুগল চরণে। তাই তো হে ভক্তগণ, কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন তারা। তাই ওই পুত্র ডাক দিচ্ছেন, মাত্র একটি মুহূর্ত আছে, একটি ডাক দেবার সময় আছে। তাই বলছেন, হে হরি, তোমাকে পাওয়া হলো না, দেখা হলো না, আমি জন্মের মতো শেষ ডাকটি দিচ্ছি। তোমার হৃদয়ে যদি করুণা থাকে, কোমলতা থাকে, এই অধম শিশুর ডাক শুনে তুমি কোলে করে নিও শ্রী হরি। হরি বল হরি বল হরি বল। তাই শেষের ডাকটি দিচ্ছেন, হরি যেই হরি বলে প্রাণ ত্যাগ করেছে, অন্যদিকে গোলক বিহারী গোলক নড়ে উঠেছে। তিনি জানতে পেরেছেন, তিনি বিলম্ব না করে ছুটে আসছেন সেই ভক্তের ডাকে সাড়া দিতে। আর ওই ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ত্যাগ করেছেন। দেহটা যখন মৃত্তিকায় পতিত হবেন, তখন শ্রী হরি এসে তাকে কোল দিয়েছেন। শ্রী হরির কোলে মাথা রেখে ভূমিতে পতিত হলেন সেই শিশুটি। শিশুটির মুখের দিকে তাকিয়ে তার কোমলতা, সুন্দর বদন খানি দর্শনে করে শ্রী হরি আজ করছেন ক্রন্দন। তার 2 নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন জগৎ কর্তা বিশ্ববিধাতা শ্রী হরি। এমনি সময় সমন এসেছে শ্রীহরির সম্মুখে, বলছেন, হে শ্রীহরি, হেন কালে তবু কিসের লাগি হলো আগমন, করো পাশে তুমি তাহার সঠিক বর্ণন। একথা যখন তিনি শুনছেন, হরি বলছেন, তুমি কেন এসেছো হে সমন? ভক্ত ডাকিছে মোরে, থাকতে না পেরে আমি এসেছি তাহার গোচরে, তুমি এসেছো হেতা কি কারণ? এই কথা যখন বলেছেন শ্রীহরি, তখন সামনে বলছে, এর পরমায়ু মাত্র 10 বছর, এই যে ওর খাতা, খাতার পৃষ্ঠা আমি দেখতে চাই। শ্রীহরি বলছে, খাতাটা এনে আমার কাছে দাও, আমি খাতাটা দেখব। নিজে শ্রীহরি খাতাটা ধরে যখন পৃষ্ঠা উল্টিয়ে দেখে যে ওইখানে ওই বালকটির
বয়স মাত্র 10টি বছর। আর যখন 10টি বছর দেখেছে শ্রীহরি আর চোখের জল রাখতে পারে না, কজ্জল যুক্ত নয়নের সেই অশ্রু ধারা বিগলিত হয়ে 2 ফোঁটা, 1 ফোঁটা বিন্দু, সেই কজ্জল যুক্ত বিন্দু, জলের বিন্দু ধারা পড়লো সেই খাতার পৃষ্ঠায়। 100 বছর হয়ে গেল। দেখো দেখো সমন, এই ছেলের 10 বছর নয় 100 বছর পরমায়ু। বলছে না, ভুল হতে পারে না। যেখান থেকে তুমি আমাকে এই চাকরিতে নিযুক্তি করেছো, যমরাজা বলছেন, হে প্রভু, যেদিন তুমি এই কাজে আমাকে নিযুক্তি করেছো সেদিন থেকে আমি ভুল করেছি, আমার এমনটা মনে হয় না। আজও আমি ভুল করিনি, কারণ চিত্রগুপ্ত তিনি কখনো ভুল লিখতে পারেন না, আর আমি কখনো ভুল ঠিকানায় আসতে পারি না। তাই বলছেন, হে প্রভু, আপনারই কোথায় ভুল হচ্ছে? বলছে, ডাকো তোমার চিত্রগুপ্তকে। চিত্রগুপ্ত এসে খাতাটি দেখতে পায়, প্রভু সেখানে 100 বছর লিখে দিয়েছেন। বুঝতে বাকি রইল না চিত্রগুপ্ত। ভক্ত ভগবানের এই মিলন অবস্থা দেখে চিত্রগুপ্ত তারও নয়ন ঝরছে। কলমটি ধরেছিল হাতে, ওই কলমের পরে যখন এই চোখের বিন্দু পড়ল, তখন ওখান থেকে কালি ছড়ে আরো 3টি শূন্য হয়ে যায়। 1 অযুত বছর হয়ে গেল ওই বালকের। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরি নামের কতখানি শক্তি বুঝে দেখো। এখান থেকে আমাদের বুঝিয়ে দিতে হবে, এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। গতকাল আমরা শ্রবণ করেছি শান্তি হরির শুভ বিবাহ। শুভ দিনে ঠাকুরের ফুলসজ্জা, রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী, জগৎ পিতা জগৎ মাতা ছিলেন একই শয্যা পড়ে। সেখানে শান্তিমাকে আদর করে অনেক বাক্য দিয়েছিলেন শ্রীহরি তাকে। বলছেন, এ লীলায় আমি কল্পতরু হব, আর তুমি হবে সব নারীর গুরু। সব নারীর গুরু তুমি দিবে নারীর শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে। আমি হরিনাম করব জীবের দ্বারে দ্বারে। এবার আমি শিক্ষা দেব গারস্থ ধর্ম। এই গারস্থ ধর্ম কিভাবে সঠিক বা খাঁটি রয় সেটা তুমি বর্ণনা করবেন নারীদের মাঝে সদা সর্বদাই। এই কথা বললেন স্বামী স্ত্রীর ভিতরে, জগৎ লক্ষ্মী জগৎ পিতার ভিতরে এই কথা যখন আলোচনা হলো, আর সেই কথাকে শিরোধার্য করে রাখে জগৎ লক্ষ্মী শান্তি মাতা, জনম ভরে তাহা বিতরণ করে এই নারীদের মাঝে। নারীদের মাঝে তা বর্ণনা করে। আপনারা পড়ে দেখবেন শান্তি মায়ের পাঁচালীটি। সেদিন শ্রীহরির সঙ্গে কি কথা হয়েছিল, আর শান্তিমা কি বিতরণ করতে চাইছে আমাদের মাঝে। যেভাবে আমাদের গৃহধর্ম খাঁটি রবে সেই সব কথা তিনি বলেছেন, সদা সর্বদা তিনি সেই কথা বলেছেন। আমাদের সেই কথাগুলো ধরে আমাদের সংসারটা নিতে হবে সুন্দরভাবে গড়ে। বোঝা গেল আমাদের সংসারে এত অসুখ বিসুখ, ভালো মন্দ, ঝড় উঠছে, এত ঝামেলা কেন হচ্ছে?
কিচ্ছু হবে না। যদি আমরা নারী যারা আছি তারা যদি সতেজ হই, শান্তিমার কথাগুলো অবলোকন করি, প্রতিপালন করি, সংসার সুন্দর হবে। এইখানে লিখেছেন শান্তিমা, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার রমণীর গুণেই সুন্দর হয়। কিন্তু অন্যদিকে তেমনি পতিও হতে হয়। তেমনি পতি যদি সঙ্গে থাকে তাহলে সংসার সুন্দর হতে সময় লাগে না, একে অপরকে বুঝিয়ে নিতে হবে। তাই শান্তিমা জনম ভরে সেসব বিতরণ করে গেলেন। এইভাবে তাদের সংসার চলল। হরিচাঁদ ঠাকুরের পিতা যশবন্ত ঠাকুর, যশবন্ত ঠাকুরের কয় পুত্র ছিল? ওমা, কয়জন পুত্র ছিল? কে বলতে পারবে? কে বলতে পারবে কয়জন পুত্র ছিল? 5 জন পুত্র ছিল। 5 পুত্র, কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস, স্বরূপ দাস, 5 পুত্র ছিল। আমা, হরিকে ভালোবাসবো আর হরির কথা জানবো না, এটা কি হয়? আমি হরিকে ভালোবাসি এ কথা বলা বাজে বাহুল্য হয়ে যাবে। যদি আমি কিঞ্চিত তো আমার জানার দরকার, তাই না? আমার বংশ পরিচয় কি, আমার ঠাকুরের বংশ পরিচয় কি? যশবন্তের ঊর্ধ্বে আমি যেতে বলবো না, যশবন্তের থেকে হরি কথা বলবো। গুরুচাঁদ পর্যন্ত তো জানা উচিত আমাদের, তাই না? হরিচাঁদ ঠাকুরের কয় পুত্র ছিল? ও মাইয়া, হরিচাঁদ ঠাকুরের কয় পুত্র ছিল? খালি বাসন মাজলে হবে? ঘোটাঘুটি হলে হবে? একটু শিখতে হবে না? হরিচাঁদ ঠাকুরের কয় পুত্র? কেউ যদি জিজ্ঞাসা করে, ও মা তোমার কয় ছেলে মেয়ে? 25টি বলবে। ঘরে 25টি আছে, তাহলে যে কয়টা সে কয়টাই বলবে না? তাহলে হরি ঠাকুরের কয় ছেলে ছিল? কয়টি সন্তান? 2টি ছেলে ছিল। কি নাম? কি নাম? উমাচরণ আর গুরুচাঁদ ঠাকুর, 2 জন ছিলেন। তো এই কথা আমাদের জানতে হবে। সংক্ষিপ্ত আজ শেষ, মানে বিশ্রামের দিন, আমি তো বিস্তার করে বলতে পারছি না। তো যাই হোক, এগুলো মনে রাখা জিনিস, মনে রাখতে হবে। তাই এক এক করে 5 পুত্রের বিবাহ দিয়েছিলেন যশবন্ত ঠাকুর। বিবাহ দেওয়ার পরে পুত্রগণকে ডেকে একত্রিত করে তিনি বলছেন, হে পুত্রগণ, অনেকদিন আমি বৈষ্ণব সেবা করেছি, তোমাদের ছোট থেকে লালন পালন করে বড় করেছি, সকলকে বিবাহ দিয়েছি। এখন তোমরা আমার কথা ধারণ করবে। তোমরা 5 ভাই মিলে মিশে থাকবে, কারোর সঙ্গে কেউ কোনো দ্বন্দ্ব করবে না, ঝগড়াঝাটি করবে না, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। বড় ভাই কৃষ্ণদাস পিতা সমতুল্য তোমাদের, তার কথা সদা সর্বদা তোমরা মেনে চলবে। আজ হরিদাস ডেকে ডেকে বলছেন, হরিচাঁদ ঠাকুর বলছেন, পিতা আজ এই সময় আপনি কেন বলছেন এগুলো বুঝিয়ে? বলছে, আমার সময় হয়ে গেছে, আমার চলে যেতে হবে, আমার কাছে সময় নেই, আমি চলে যাব। তাই চলে যাওয়ার আগে আমার বংশ কি করে সুন্দর থাকবে সে সম্বন্ধে আমি তোমাদের ধারণা দিয়ে গেলাম। আর হরি নাম কৃষ্ণ নামে যেন সদা সর্বদা থাকে তোমাদের বদনে। এই কথা বলছেন কে? যশবন্ত ঠাকুর পিতা হয়ে পুত্রের মঙ্গল কামনা করছেন আর ভালো রাস্তা দেখিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে তিনি শুয়ে পড়লেন, যশবন্ত ঠাকুর শুয়ে পড়লেন। আর পুষ্পরথ নিয়ে গোবিন্দ এসেছেন তাকে নিতে। আর ওই পুষ্পরথে চড়ে আজ যশবন্ত ঠাকুর চলে যাচ্ছেন সেই বৈকুণ্ঠ নগরে। তিনি চলে গেলেন পুত্র পুত্র 5 জন কি করতেছেন? একসঙ্গে এক হাড়িতে সুন্দরভাবে মিলে মিশে আছে।
হঠাৎ একদিন কালের চক্র নায়েব এসেছে বড় লাটের সময় সূর্যমণি মজুমদার তিনি পাঠিয়েছেন নায়েব মশাইকে, তিনি পাঠিয়েছেন পয়সার অভাব, প্রজাগণের কাছে পয়সা নাই, কোথা থেকে কর আদায় করবে, রাজ্য চলবে কি করে, 700 টাকার প্রয়োজন, আর 700 টাকা নেবার জন্য কৃষ্ণ দাসের কাছে এসেছেন। কৃষ্ণ দাস বসেছিলেন ঘরে, ডাক দিয়ে বলেছেন, শ্রী হরির গোচরে কৃষ্ণ দাস আছে নাকি ঘরে, ডেকে দাও তারা করে। এই কথা বলেছেন নায়েব মহাজন। নায়েব এসে এই কথা যখন বলেছেন, কৃষ্ণ দাসকে ডাক দিয়েছেন হরি তখন। আর কৃষ্ণ দাস এসে বলছেন, তিনি দর্শন দিলেন আর বলছেন, কি লাগি ডেকেছ আমাকে? বলছে, হে কৃষ্ণ দাস, আমাদের রাজা যিনি, তিনি বড় বিপাকে পড়েছে। এখন তো দুর্যোগের সময়, আগে ভাদ্র মাস, শ্রাবণ ভাদ্র মাস আসলে সকলের বাড়ি অভাব থাকতো, তাই না? এখন তো আমরা অভাব বুঝি না, দুর্দিনে বুঝি না। তো তখনকার সময়, অভাবের সময়, বলছে আমাদের রাজা যিনি, তিনি অভাবে পড়েছে, রাজ্য চালাতে পারছে না, তাই 700 টাকার প্রয়োজন, তুমি আমাকে 700 টাকা দাও, আমি ধার স্বরূপ নেব, আগামী ভাদ্র মাসে তোমাকে দিয়ে দেব, দাও, মাত্র 1 মাসের জন্য নিচ্ছি। কোন কথা যে আমার রাজা যখন বিপদে পড়েছে, আমি যদি সাহায্য না করি তাহলে তো রাজ্যই বাঁচবে না। তাই কৃষ্ণ দাস বলছে, ঠিক আছে, তুমি 1 মাস পরে দেবে তো, এই নাও 700 টাকা। দিয়ে দিলেন 700 টাকা। অমনি নায়েব মশাই নিয়ে চলে গেলেন। তিনি কি করলেন তিনি জানেন। রাজাকে যখন দিলেন, রাজা তিনি সময় মতো 1 মাস পরে ওই পয়সা দিয়ে দিলেন নায়েবের ধারে। নায়েব কিন্তু একটু করলেন চালাকি, ওই পয়সা কিন্তু এনে কৃষ্ণ দাসকে দিলেন না, কৃষ্ণ দাসকে দিলেন না। আর না দিয়ে 3 মাস পরে উপস্থিত হলো কৃষ্ণ দাসের ঘরে, এসে বলছে, কৃষ্ণ দাস ঘরে আছো? কৃষ্ণ দাস এসে বলছে, আরে নায়েব মশাই যে, আসুন আসুন আসুন, বসতে দিলেন। বলছে, বলুন কি মনে করে? বলছে, 9 মাসের খাজনা বাকি তোমার। নায়েব মশাই বলছে কৃষ্ণ দাসকে, 9 মাসের খাজনা বাকি, আমি খাজনা নিতে এসেছি, দাও খাজনা। বলছে, 9 মাসের খাজনা বাকি আমার? বলছে, এই যে খাতায় লেখা আছে, আমি খাতায় কি ভুল লিখেছি? এই দেখো তোমার খাতায় লেখা আছে কৃষ্ণ দাস, সাপলা নগর, 9 মাসের খাজনা বাকি লেখা আছে। তো দেখো কোন মাসের থেকে কোন মাস পর্যন্ত বাকি আছে খাতা তিনি দেখাচ্ছেন, দেখিয়ে দিলেন। কৃষ্ণ দাস বুঝতে পেরেছে, বুঝতে পেরে মনে মনে চিন্তা করছে, এ তো আমার সঙ্গে চালাকি করছে। বলছে, ঠিক আছে, তোমার 9 মাসের কত খাজনা হয় তা আমি দিয়ে দেব, কিন্তু আমার একটা কথা, আমি তো তোমাকে ধার দিয়েছিলাম না 700 টাকা। 700 টাকা মানে এখনের হিসাব করলে 7 লাখেরও বেশি। 700 টাকা আর এখন এর 7 লাখেরও বেশি হবে, আমি ছোট্ট করে বলছি। তাহলে অতগুলো পয়সা, খাজনার পয়সা তো হতেই পারে না, তাই না? তো বলছে, ঠিক আছে, আমি 9 মাসের পয়সা দিয়ে দেবো, কিন্তু আমার সেই ধারের পয়সা কোথায়? তুমি আমার কাছ থেকে 700 টাকা নিয়েছো না, ওইটা দাও। বলছে, কে তোমার কাছ থেকে ধার নিয়েছে? বলছে, কেন তুমি রাজা বিপদে পড়েছে আমার কাছে এসে বলেছো আমি 700 টাকা ঘরের থেকে বের করে দিয়েছি না? বলছে, না না, আমি কোনোদিন তোমার কাছে 700 টাকা নিতে আসিনি। যখন মিথ্যে কথা শ্রবণ করেছেন, আর কৃষ্ণ দাস মিথ্যা কখনো পছন্দ করে না। আর এই কৃষ্ণ দাসই তো সেই বলরাম,
আমার বলরাম, আর বলরাম তো কেউ নয়, সে তো অসীম শক্তি ধারণ করে রাখে। তাই তিনি ধৈর্য না ধরতে পেরে ওই নায়েবের কলার ধরেছে। মিথ্যে কথা কেন বলছিস, তুই তো আমার কাছ থেকে নিয়েছিস। বলছে, হেই চাড়াল, তুই আমার কলার ধরেছিস, ব্রাহ্মণের কলার ধরেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এবার ঝগড়া দুইজনে বেঁধে গেছে ভালোভাবে। এখন আজ কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছেন, 700 মুদ্রা শোধ করবে বলে শোধ করলো না, উপরে এসে আমাকে খাজনা বাজনা দিল। তারপর যে প্রতারণা করছে আমার সঙ্গে, আমার বুঝতে আর বাকি নেই। বলিল রামের ঠাই রামায়ণে শুনি তাই, রাজত্ব বঞ্চিত কলিকালে, রাজা হবে হিংসুক, ব্রাহ্মণ হবে মিথ্যুক, সেই দুই আমারই কপাল। আজকে বলছে কৃষ্ণদাস, বলছে সেই মিথ্যুক আর নিন্দুক রাজা আমার কপালে এসে জুটলো, তো গিয়ে ছাড়া যাবে না। তখন হাত তুললেন মারার জন্য। তখন হরিচাঁদ ঠাকুর হাত তুললেন, দাদা আমি তোমায় করি মানা, ব্রাহ্মণের গায়ে হাত দেওয়া যাবে না, ব্রাহ্মণের গায়ে হাত দেওয়া যাবে না, এসব দ্বন্দ্ব ছন্দ ছেড়ে দাও। 700 টাকা নিয়েছে তো ছেড়ে দাও, ভুলে যাও 700 টাকার কথা, আর ওর কয়দিনের কর আছে দিয়ে দাও। শ্রীহরির কথা শুনে কর দিল, তিনি ঘুরলেন আর বলছেন, শুনে রাখ হে রাজা, হে সূর্য নারায়ণ, শুনে রাখ, যেই দেশে রাজা ভণ্ড, রাজা মিথ্যুক, আর সেই রাজার রাজ্যে আমি কখনো থাকব না। আমার পিতা পরম বৈষ্ণব ছিলেন, আমি বৈষ্ণব পুত্র, মিথ্যা কথা কখনো আমি শ্রবণ করতে চাই না। আর যে দেশের রাজাই মিথ্যুক, সে দেশের রাজ্যে আমি থাকবো না, পরিত্যাগ করব এখনই। তখনই কি করলেন, কোন ভাইয়ের কথা শুনলেন না, কৃষ্ণদাস সকলে জমি বাড়ি বিক্রি করে দিলেন। তিনি বিক্রি করে দিয়ে 5 ভাই ভাগ করে নিলেন 300 টাকা, এক একজনের ভাগে 300 টাকা করে পড়লো। 300 টাকা নিয়ে উড়িয়া নগরীতে এলেন হরিচাঁদ ঠাকুর। উড়িয়া নগর যেখানে ইউপি, বিহার এবং উড়িষ্যার কিছু কাঠের কাজ করা মিস্ত্রি, তারা ওখানে থেকে কাজ করতেন, তাই ওই জায়গাটার নাম হলো উড়িয়া নগরী। পরবর্তীতে ঠাকুর ওইখানে লীলা করেছেন এবং শ্রীধাম তৈরি করেছেন, সেখান থেকে নাম হলো ওড়াকান্দি। তো ওড়াকান্দির আদি পরিচয় এটা। তো 300 টাকা রেখে ঘরে শান্তি মাকে নিয়ে হরি সংসার শুরু করে। তো শান্তি মাকে নিয়ে 300 টাকা নিয়ে সংসার করছে, 300 টাকা খরচা করা যাবে না। ঠাকুর বলছেন, এটা তুমি রেখে দাও তোমার কাছে। মা শান্তি দেবীকে বললেন, শান্তি মা 300 টাকা নিয়ে একটা কলসের ভিতরে রাখলো। কিছুদিন পরে একটা কলস নয়, 3টি কলস, আর 3টি কলস পরিপূর্ণ ধানে ভরা। হঠাৎ এক বৈষ্ণব বেশে এক রমণী তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বৈষ্ণব বেশ ধারণ করে, যাকে বলে সাজা বৈষ্ণব, মানে বৈষ্ণব তিলক মালা পড়ে তিনি ওই ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে যায়, খায়। স্বামীর সংসার করবে না, সংসারে কাজ করতে পারবে না, তাই তিলক মালা ধারণ করে ওই ঘুরে ফিরে নগরে। এমনি করে করতে করতে ওই ওড়াকান্দি ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ঠাকুর বাড়িতে এসে ওই মার কাছে, আমা আপনারা মায়েরা যারা অনেক কোমল, আপনাদের তনুখানা, তাই না?
কেউ যদি এসে কান্নাকাটি করে তখন কি এই মায়েদের ধৈর্য ধরে? এই মারা কি করেছে সেদিন? শান্তিমাও ধৈর্য ধরতে পারেনি। মেয়ে হয়ে মেয়ের কান্না কি করে সহ্য করবে তিনি? তাই তিনি কি করলেন? বলছে হ্যাঁ ঠিক আছে। আজ ওই মেয়েটি কি বলছে? ওমা, আজ থেকে না তুমি আমার মা, সত্যিকারের মা। শান্তিমাকে মা বলে ডাকলেন, ধর্ম মা বানালেন। বলছে ঠিক আছে, যে আমি তো এ বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি তোমার বাবার কাছে যাও। হরিচাঁদ ঠাকুরের কাছে গেলেন। হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করে বলছেন, পিতা, আজ থেকে তুমি আমার পিতা, আমি তোমার কন্যা। শান্তিমাকে ডাকে দিয়ে হরি ঠাকুর বলছেন, হরিচাঁদ ঠাকুর বলছেন, ও শান্তি, কে? চিনলাম না যে, আমাকে পিতা বলছে। আচ্ছা হ্যাঁ, আজ থেকে তুমি পিতা আর আমি ওর মা। ও আমাকে মা ডেকেছে। বলছে ঠিক আছে, তুমি যা সিদ্ধান্ত করো। ঠাকুর বলছে শান্তি দেবীকে যে তুমি যা সিদ্ধান্ত করো তাই হবে। তো সেদিন থেকে ওই মেয়েটাকে ঘরে রেখে দিলেন। শান্তিমার একটু কাজে হাত বাটাতে শুরু করলেন। ঝাড়ু পোছা, রান্না বাড়ি, লেপা পোছা সব দিকে ওই মেয়েটা সাহায্য করে, নিজের মেয়ের মতো থাকে ওই ঘরে। খুব বিশ্বাসী হয়ে উঠলেন অল্প দিনের ভিতরে। শান্তিমা চাবিকাঠি সব দিয়ে দেয় ওই মেয়ের কাছে। আর ওই যে 300 টাকা রাখছিলেন কোথায়? ধানের কলসির ভিতরে। যখন ধানের কলসির ভিতরে রাখে তখন দেখেছিল ওই মেয়েটি, পালিত মেয়েটি দেখেছিল। একদিন শান্তিমা পাড়ায় একটু কি দরকারে চলে যাবে, তো বলেছেন, এই মারে, তুই একটু ভালো করে দেখে রাখিস, সাবধানে থাকিস। এই কথা বলে শান্তিমা গেছে। অল্প সময় পরে শান্তিমা ফিরে এসেছে, দেখে ওই কলসের থেকে ওই মেয়েটি 300 টাকা ধরে নিন। 3 লাখ টাকা। 3 লাখ টাকার লোভ কি সামলাইতে পারে? তাই 3 লাখ টাকার লোভ সামলাতে না পেরে ওই মেয়েটি কলসের ধান মাটিতে ঢেলে দিয়ে ওই পয়সা বের করে কেবল শাড়ির আঁচলে গুজে রাখছিল। এমনি সময় মা শান্তি দেবী দেখতে পেল। বলছে, এই তুই কি করিস? কি নিচ্ছিস? পয়সা নিচ্ছিস কেন? শান্তিমা বলছেন, দেখছেন আর বলছেন। আর ওই মেয়েটা কিছু বলছে না, কিন্তু গুজেই চলছে আর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ঘরের বাইরে চলে গেল। মা শান্তি দেবী আসছে, বলছে, এই তুই কোথায় যাচ্ছিস? পয়সা নিলি কেন? কিছু বলছে না। বল কি হয়েছে, তুই পয়সা নিয়ে যাচ্ছিস কেন? আর ওই মেয়েটা একবার পিছনে তাকায়, একবার সামনের দিকে দৌড়াতে দৌড়াতে বাদা, নল, বিল, খাল পেরিয়ে যাচ্ছে। কিছু দূর যায়, আবার ফিরে ফিরে তাকায়। শান্তিমা কি করবে? ছুটে গেছেন হরিচাঁদ ঠাকুরের কাছে। বলছে, তোমার মেয়ে পয়সা করে নিয়ে সব পালিয়েছে। যেই এই কথা বলেছেন, ওই ভক্তগণ সম্মুখে বসেছিলেন, আর এই ভক্তগণ চোর চোর করে ওই চোরকে ধরতে গেলেন। হরিচাঁদ ঠাকুর মানা করলেন, এই তোমরা কেউ যাবে না। কে চোর? কাকে চোর বলছো? ও যদি আমার মেয়ে হয় তাহলে বাপের সম্পত্তির পরে তো সন্তানের অধিকার থাকে, তাই না? ও তো বাবার ধনকে নিয়ে গেছে, ওকে চোর বলা যাবে? হরিচাঁদ ঠাকুর কতদূর বিবেচনা করে শিক্ষা দিয়েছে। নিজের ছেলে, নিজের মেয়ে ঘরের থেকে পয়সা নিয়েছে, ওকে চোর বলো কোন সাহস? হরিচাঁদ ঠাকুর ভক্তদের রাগ করছেন, কেন চোর বল? শান্তিমা বলছেন, তুমি কেমন মানুষ, কেমন মানুষ? আমাদের ওইটুকুই তো সম্বল ছিল, আর ওইটুকু নিয়ে চলে গেলে আমরা বাঁচবো কি নিয়ে? বলছে, শান্তি
ওই মেয়েটাকে যদি আমার বিবাহ দিতে হতো তাহলে ওর থেকে তো বেশি পয়সা আমার খরচ করতে হতো, তাই না? তো ওর ভাগ্যের ছিল, ওর ভাগ্যেরটা নিয়ে চলে গেছে, তাই নিয়ে আমরা কেন চিন্তা করব? ছেড়ে দাও, মাথার থেকে আউট করো ওসব চিন্তা। ওর ভাগ্যকে নিয়ে ও চলে গেছে। তুমি ঘরে যাও, ঘরে যে যা আছে তাই নিয়ে আমাদের চলে যাবে। সেদিন থেকে হরিচাঁদ ঠাকুর বলছেন, না আর এখানে বসে থাকলে হবে না, এখন সময় এসেছে, এখন সময় এসেছে, আমার নগরে নগরে যেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, এই হরি নাম প্রচার করতে হবে। তিনি তখন বেরিয়ে পড়লেন হরিনাম প্রচার করতে। তিনি বিভিন্ন ভক্তদের সঙ্গে করে হরিনাম প্রচার শুরু করলেন এবং সমাজের কিছু কিছু উচ্চ বর্ণের মানুষেরা এই হরিনাম প্রচার করা সহ করতে পারছিলেন না, সহ্য করতে পারছিলেন না। দশরথের উপাখ্যান পড়ে দেখবেন, সেখানে ঠাকুরের যে হরিনাম প্রচারে কিভাবে বাধা ঘটেছিল সেইখানে লেখা আছে। তারকবশাই লিখেছেন কলম দিয়ে। কি লিখেছেন? দশরথের উপাখ্যানে লিখেছেন, দশরথের বাড়িতে মাঝে মধ্যে হরি যেতেন, ঠাকুর যেতেন ভক্তের বাড়িতে। সেখানে গিয়ে মাইয়া সেখানে গিয়ে কি করতেন? হরিসভা করতেন, হরি নামে মত্ত হয়ে যেতেন, সবাই ভাবুক প্রেমিক হয়ে যেতেন, দুই নয়নের জল ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেন শ্রী হরির চরণ ধরে। ঠাকুরের দুই চরণ ধরে কান্নাকাটি করতেন ভক্তরা। কিবা পুরুষ কিবা নারী সবাই যায় ধুলাই গড়াগড়ি, এমতো ভাব ওই দশরথের আঙ্গিনায়। দশরথের বাড়িতে তিনি ভক্ত সঙ্গ করতে মাঝে মধ্যে যেতেন। কিন্তু ওই গ্রামের যারা আছেন উচ্চ বর্ণের মানুষেরা, তারা বিশালভাবে নিন্দা করছেন যে লজ্জা শরমের মাথা খেয়েছে, পুরুষ নারী সকলে মিলে গড়াগড়ি যায়, এই ধর্ম তো দেখি নাই বিশ্ব বসুধায়। এমনি করে একে অপরের সঙ্গে চর্চা করে যুক্তি পরামর্শ করে ৫-৬ জন মিলিত হয়ে জমিদারের কাছে গিয়ে নালিশ করল। জমিদার নায়েবের কাছে গিয়ে নালিশ করলেন, নায়েব মহাশয়, তুমি তো জানো না আমাদের গ্রামে কি কি হচ্ছে। ওই গ্রাম, প্রত্যেক গ্রামে আছে না কিছু কিছু আছে চুগলি করা লোক, এর কথা ওইখানে বলবে, ওর কথা এইখানে বলবে। তো ওই গ্রামে পদ্মবিলয় গ্রামে কিছু লোক ছিল, তারা ওই নায়েবের কাছে নালিশ নিয়ে গেলেন। ও নায়েব মশাই, আপনি তো কিছুই বোঝেন না, কিছুই জানেন না, খালি এই উঁচু চেয়ারে বসে থাকেন। এরা এই গ্রামে কি কি ঘটে চলছে আপনি জানেন, খবর নিয়েছেন? বলছে না, কি হয়েছে? নায়েব বলছে কি হয়েছে? কি হয়েছে মানে এই নারী পুরুষ নিয়ে ঢলাঢলি একাকার, মান সম্মান ডুবিয়েছে, আপনার রাজ্যের কোনো মান সম্মানই থাকছে না। গ্রামবাসী আমরা খুব লজ্জিত হয়েছে। বলছে ওই ওড়াকান্দির ঠাকুর হরি ঠাকুর, হরি আসে মাঝে মধ্যে দশরথের বাড়িতে, আর সেখানে সে কীর্তন, নিশি রাত্রে কীর্তনে করে, আমরা ঘুমাতেও পারি না। যখন গিয়ে দেখি সে দৃশ্য আমরা আপনার কাছে বলতে পারবো না, সে খুব বড় লজ্জার কাহিনী, সে আপনার কাছে বলতে পারবো না। নারী পুরুষ মিলে সম্মিলিত হয়ে কিভাবে যে ছি 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 ছি, ওগুলো আর বলা যাবে না। এমনি ভাবে নালিশ করলেন নায়েবের কাছে ওই উচ্চ বর্ণের কিছু মানুষেরা। ও মাইয়া, ধ্যান দিতে হবে। তারপর নায়েব বলছে ঠিক আছে, ঠিক এমনি ঘটনা যেদিন আবার দ্বিতীয়বার ঘটবে সেদিন তোমরা আমার কাছে এসে খবর দেবে, আর আমি নিজে যাব পরীক্ষা দিতে ওই দশরথের বাড়িতে। ঠিক তার 2-4 দিন পরে হরি এসেছে আবার
ওই দশরথের বাড়ি এসে তো হরিনাম উদ্দণ্ড কীর্তন চলছে, হরি বল হরি বল হরি বল, হরিনামে মাতোয়ারা হয়ে যাচ্ছে সব পুরুষ নারী। যখন নাম যজ্ঞ হয়, নাম চলে, নামের ভিতরে দেখবেন কেউ কেউ ভাবে বিভোর হয়ে যায় না, বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি যায়, একজন আর একজনকে ধরে আলিঙ্গন করে, এমনটি হয়তো এই অঞ্চলে হরিভক্তদের ভিতরে তেমনি হয়। যখন উদ্দণ্ড কীর্তন হয়, ওই নাম করতে হরি বল হরি বল হরি হরি হরি, তখন আর বল থাকে না, তখন হরিময় হয়ে ওঠে, আরোপের ঘরে চলে যায়, সিদ্ধির দেশে পৌঁছে যায়। আর সিদ্ধির দেশে পৌঁছানোর পরে কোথায় পড়ে কি করে সে নিজেই জানে না। এই অবস্থা যখন দেখতে পায় তখন ছুটে যায় আবার নায়েবের কাছে। নায়েবের কাছে গিয়ে সব কথা বলে। নায়েবের কাছে গিয়ে বলছেন, নায়েব মশাই, সেদিন বলে গেছিলাম না, আজ কিন্তু সেই দৃশ্য আবার ওই হরি আসছে না, আপনি চলেন আমাদের সঙ্গে শীঘ্র করে, আর দেরি করেন না, এখন তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি গেলেই তো ওই দৃশ্য দেখতে পারবেন, তাই না? তো চলেন। নায়েব বলছে, তোমরা যাও, আমি আসতেছি পিছে পিছে। ওই অমনি সময় কি হয়েছে, যারা নালিশ করেছিলেন নায়েবের কাছে, তারা এসে একটা কাঠের চৌকি উঠোনে একদম ঘরের দরজার সোজা সোজা একটা চেয়ার রেখে দিয়েছে। চেয়ার একটা রেখে দিয়েছে, নায়েব আসলে নায়েবকে বসতে দেবে। এখন তো অনেক রকম চেয়ার আসবাবপত্র সোফাট পাচ্ছে, কিন্তু তখন কাঠের চেয়ার ছিল, তো কাঠের চেয়ার পেতে দিয়েছে উঠোনে একদম দরজা বরাবর করে, যে নায়েবের দেখতে যেন আর কষ্ট না হয়। নায়েব বসাই এসেছে, বলছে, দেখুন দেখুন এদের কীর্তি দেখুন, কি করছে এরা ঘরের ভিতরে। নায়েব এসে দর্শন করে, এক রমণী কান্না করে চোখের জল দিয়ে ঠাকুরের চরণ ভিজিয়ে দিচ্ছে। বলছে, দশরথকে ডাকো। আমি ওই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। নায়েব বলছে, দশরথকে ডাকো। দশরথকে ডাকা হলো। দশরথ আসলেন, বলছে, তোমার ঘরে কি হচ্ছে, কি ফুষ্টি নষ্টি হচ্ছে নারী পুরুষ মিলে? বলছে, আমরা হরিনাম করছি। তো হরিনাম করো, কে বারণ করছে? কিন্তু এইগুলো কি হচ্ছে যেগুলো দর্শন করা যায়? কান্নাকাটি করছে, চরণ ধরে চরণের উপরে মাথা দিচ্ছে, এগুলো কি? কারোর গায়ে ঢলে পড়ছে। বলছে, আমি কি বলবো, যার যার স্বামী তার সাথে আছে, এবং এটা তো ভাবের ঘরে যে ঘটে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না। দশরথ বলছে, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? দশরথ, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি জানো না আমি কে, আমি কি করতে পারি? আমি এই অঞ্চলের নায়েব, আর তুমি আমাকে শিক্ষা দিতে এসছো? আমি কিছু বুঝি না বুঝি? চুপ করে দাঁড়াও, হরিকে ডাকো। হরিকে ডাকো, তোমার হরিচাঁদকে ডাকো। কেমন বড় ভগবান হয়েছে আমি আজ দেখে নেব। কে বলছে? নায়েব।